লাউ শাক সিম দিয়ে তেলাপিয়া মাছের তরকারি। এটা খুব একটা মজার একটা খাবার। আসলে লাউ শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলেই স্বাদ হয়। তার রেসিপিটা বলছি। প্রথমে আমি তেলাপিয়া মাছকে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে আধা ঘন্টা ম্যারিনেশন করে রেখেছিলাম। এরপর আমি মাছটা ফ্রাই প্যানে ভেজে নিয়েছি। তা মাছটা বেশ কড়া করে ভাজতে হবে। অল্প ভাজা দিয়ে এই তরকারিটা রান্নাটা মজা হবে না, এটা কড়া করে ভেজে নিতে হবে। তবে মাছগুলো বারবার এপিট উল্টিয়ে দুই সাইডে সমানভাবে ভেজে নেওয়ার চেষ্টা করছি। তাই একটু সময় লাগে ভাজতে। এখানে একটা মাছ একটু ভাঙা ভাঙা টাইপের গেছিলো, সেটা আগে তুলে ফেলেছি। এখন বাকিগুলো ভেজে নিচ্ছি কড়া করে। মাছগুলো বারবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভাজা হলে এরপর একে একে মাছগুলোকে প্লেটে তুলে নিয়েছি। তা মাছ তুলে নেওয়ার পর এরপর আমি একটা কড়াইতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ রসুন ভেজে মশলা কষিয়ে নিয়েছি। আর সাথে দিয়েছি জিরা বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে তারপর সামান্য একটু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে কষিয়ে আলু দিয়ে দিয়েছি। আলু কষিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এরপর এর উপরে সিম দিয়ে দিয়েছি। সিম আর আলু একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তা কিছুক্ষণ সিম আর আলু একসাথে কষে এলে তারপর আমার কেটে ধুয়ে রাখা লাউ শাক ছিল, সেটা আমি পরে এখানে দিয়েছি। তা এখন শিম এবং আলু একদম মশলায় কষানো হয়েছে। তা এখন আমি এখানে লাউ শাক দিয়ে দিলাম। লাউ শাক দিয়ে এরপর আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। তা এখন শাকটা উপরেই থাকবে, নিচে সিম এবং আলু থাকবে, নাড়াচাড়া দিব না। প্রথমে একটু সিদ্ধ হতে থাকবে। এরপর যখন শাকটা একদম পানিতে সিদ্ধ হয়ে কমে আসবে, পানি উঠে আসবে, সেই সময় শাকটা একটু নাড়াচাড়া দিব, দিয়ে মশলার সাথে শাকটা মিশিয়ে দেব। তারপর খুন্তি দিয়ে ভালো করে শাক এবং শিম নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে এখন শাক থেকে বেশ অনেকটা পানি উঠেছিল, সেই পানিটাই শাকটা সিদ্ধ হচ্ছে। তা প্রথমে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম। মাথাটা সিদ্ধ হতে বেশি সময় লাগে, এর জন্য মাথা আগে দিয়েছি। তা এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। শিম, শাক, আলু একসাথে উল্টে পাল্টিয়ে নিচ্ছি। উল্টে একদম মশলাটা যেন শাকের ভিতরে চলে যায়, মিশে যায়, এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তো এরপর আমি এখানে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব মাছটা রান্না হওয়ার জন্য। ঝোলের পানি দিয়ে এরপর ভেজে রাখা মাছগুলো এরপর আমি একে একে এই শাকের উপরে দিয়ে দিব। এখন আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আরেকটু পানি দিয়ে সিদ্ধ হলে এরপর আমি যে এখানে মাছগুলো দিয়ে দিব। এখন মাছ দিয়ে দেওয়ার পর এখানে আমি আরও কিছুটা ঝোলের পানি দিয়েছিলাম, যাতে মাছটা দিয়ে মাছটা যাতে ডুবে যায় ঝোলের ভিতরে, এরকম পরিমাণ ঝোলের পানি দিয়েছি। দিয়ে এখন আমি একে একে একটা একটা করে মাছ তরকারির উপর দিয়ে দিলাম। তো এখানে সিদ্ধ হচ্ছে মাছটা কিছুক্ষণ সিদ্ধ হলে এরপর আমি মাছের একটা সাইড সিদ্ধ হয়ে আসলে তারপরে এই মাছটা আমি উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে মাছের অপর সাইডটা সবজির সাথে সিদ্ধ করে নেব। এখন মাছ এবং সবজি একসাথে সিদ্ধ হচ্ছে। তা এই সময়টা বেশ কিছুটা সময় জাল করতে হবে, কারণ লাউ শাকটা সিদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে। সিম আলু আগেই সিদ্ধ হয়ে যায়, কিন্তু লাউ শাকটা সিদ্ধ হতে একটু সময় লাগে, যে কারণে বেশ অনেকটা সময় নিয়ে সিদ্ধ করছি। তা এখন সবজি এবং মাছ ভালো করে সিদ্ধ হচ্ছে। আর এই রান্নাটা আসলে
আনকমন রান্না। এটা আসলে কেউ আসলে আগে কখনো করে খেয়েছেন কিনা খেয়ে দেখবেন। এই মাছের ঝোলটা অনেক টেস্টি হয়। তা আমি এখন পরিবেশন করেছি। তা প্লেটে আমি একটু লেবু দিয়ে মাছ এবং লাউ শাক শিম দিয়ে পরিবেশন করে দেখালাম। আপনারা বাসায় এটা রান্না করে খাবেন, খেয়ে দেখবেন যে এটা অনেক একটা টেস্টি খাবার।